শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9টা। আর এখানে এই যে প্রতিদিনের মতো কর্তামশাই খাবারও রেডি করে দিয়েছি। এখানে দিয়েছি সিদ্ধ ডাল, আর তার জন্য দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর এখানে একটা সব মেশানো ভাজা রয়েছে, ভেন্ডি, কুমড়ো, আলু, পেঁয়াজ সব দিয়ে এটা ভাজা করেছি। আর এটা আছে কালকের তরকারি, এটাই দিয়ে দিলাম আজকে। আর এখানে কর্তামশাই রেডি হয়ে গেছে, বসে আছে, এবার বেরিয়ে যাবে। গুড মর্নিং। আর এখানে আছে গুবলু বাবা। গুবলু বাবার শরীরটা খুব খারাপ, কালকে বমি করেছে, তাই না বাবা? শরীরটা ভালো নেই তোমার? হ্যাঁ, শুশু করে আছো? ও, কথা বলবা না? একটু ডাকু ডাকু করবে না? ওর মনে হয় কালকে বমি করে গলা ব্যথা হয়েছে, কালকের থেকে কোনো আওয়াজও দিচ্ছে না। ঠিক আছে, আবার পরে আসছি। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজে গেছে 11টা বাজতে 10। উঠেছি অনেক আগেই, আপনাদের সামনে এখন আসতে পারলাম। এতক্ষণ কাজবাজ করেছি, কর্তামশাইও বেরিয়ে গেছে, আর ফোনের কাজ ছিল, ওই জন্য আসতে পারিনি। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমরা সবাই আছি মোটামুটি ভালোই। আর এখন বানাবো টিফিন, তারপরে খাবো। আর রান্না মোটামুটি হয়ে গেছে। আজকের ওয়েদার কিন্তু প্রচণ্ড, মানে খারাপ বলবো না, আমাদের জন্য ভালো। মানে গরম একেবারেই নেই, মেঘলা মেঘলা ওয়েদার, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই। আর এখন যাব হচ্ছে খাবার বানাতে। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আর আমার আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আর বাকি কাজগুলো করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। গুবলু এখানে শুয়ে আছে, ওর শরীর বেশি একটা ভালো না। এই যে গুবলু বাবা, একটু তাকাও, একটু তাকাবো না? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা, আর এখন চলে আসলাম টিফিন বানাতে। দেরি হয়ে যাচ্ছে রোজই, কারণ কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরে তো ফোনের কাজ থাকে, সেগুলো করি, তারপরে আবার রান্নাঘরে আসি। তো এখন টিফিনটা বানিয়ে নেব, বানিয়ে খাবো, তারপরে আবার রান্না অল্প একটু বাকি আছে, সেটাও সারবো। আপনারা কে কখন টিফিন খান জানাবেন তো। আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিতাম 8:30টার মধ্যে, মানে 8:30 না, কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরে টিফিন তো বানাতাম সকালে, ওই কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরেই খেয়ে নিতাম। আর এখন যেহেতু সকালে বানাই না, ওই জন্য খাওয়াও হয় না। আজকে ওয়েদার এত খারাপ। কি হলো, মুখ টুখ ধুয়েছিস? কালকে লুচি বানিয়েছিলাম, আর আগের দিন যে গোলা রুটি করেছিলাম, সেই গোলাটা ফ্রিজের মধ্যে ছিল। এখন সেই গোলা রুটি বানাচ্ছি, সেই গোলা রুটি খাবো। আর ছেলে যদি খায় খাবে, খেয়ে নেব তাড়াতাড়ি, খিদে পেয়েছে। তারপরে আরেকটু রান্না বাকি আছে, সেটা করব। আর ওয়েদারটা মানে এত সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এর মধ্যে কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন শুধু ঘরের কাজটুকুই করি, কিন্তু এখনো বাইরে অনেক কাজ আছে। কোন শিয়ালের স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলিয়া, ছায়ালি সীমানায় ছয় সোনা সূর্য মেঘে
হ্যালো বন্ধুরা, এখন রান্না শেষ করলাম। এখন চলে এসেছি ঘর পরিষ্কার করব বলে। তো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নেব। ঘর পরিষ্কার করে নিচ্ছি এখন। বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি। আজকের ওয়েদার কিন্তু প্রচণ্ড মেঘলা, পুরো মেঘ করে আছে বাইরে। আর আমি এখন ঘর পরিষ্কার করছি। ঘরটা মোছার সময় একদম শুকনো করে মুছতে হবে, কারণ ঘর শুকাতেই চায় না, ছপছপ ছপছপ করে। কালকে সন্ধ্যাবেলা মুছেছি, ঘর শুকাতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, শুকাচ্ছেই না। এই যে এই ঘরের বিছানাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে গুবলু শুয়ে আছে, ওর শরীরটাও একদমই ভালো না কালকের থেকে। কালকে বমি করেছে অনেক, আর খায়নি কিছু। দুপুরে ভাত খেয়েছিল, কিন্তু রাত্রে আর কিছু খায়নি, সকালে একটা বিস্কুটও খায়নি। ও শরীর খারাপ করলে এরকমই করে, শুয়ে থাকে শুধু। তা আমি এখন এই ঘরটাগুলো পরিষ্কার করে নিই, তারপরে চলে যাব বাইরে স্নানে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:10। আর স্নান করে চলে আসলাম, বাইরের সমস্ত কাজ সেরে। আজকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি পড়ছে, তাও কাছাকাছি করেছি। আর বাইরের যা কাজ ছিল সব সারা হয়ে গেছে। স্নান করে চলে আসলাম, এখন একটু রেস্ট নেব, তারপরে ঠাকুরকে দেব, তারপরে খাওয়া দাওয়া করবো। ছেলে স্নান করে আসবে তারপরে। এই যে এখানে এই সব জামা কাপড় মেলে দিয়েছি। বাইরের ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে। আর এখানে সব বাসন টাসন রাখলাম, এখনো গুছাইনি। জামা কাপড় এই ঘর ওই ঘরে সব মেলে দিয়েছি। কি করব, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা হয়ে শান্তি পাওয়া গেছে, বাবা যা গরম। বৃষ্টি হয়ে বাঁচা গেছে। আর আমার মাথার নিচে একটা গামছা আছে, পুরনো গামছা, চুলগুলো সব ভেজা, ওই জন্য এটার উপরে শুয়েছি। সব কাজ করে কি বলেন তো হাঁপিয়ে যাই, একটুখানি রেস্ট না নিলে পারি না। তা এখন একটু শোবো, তারপরে যাব ঠাকুরকে দিতে। আপনাদের কার কার এই সময় স্নান হয়ে গেছে জানান। আমি তো স্নান করে আসলাম। ঘরের মধ্যেও কিরকম অন্ধকার, লাইট জ্বলছে তারপরেও অন্ধকার, মেঘলা হয়ে আছে। এই যে লাইট জ্বলছে ঘরে, ঠিক আছে, লাইট জ্বলছে, তারপরেও অন্ধকার অন্ধকার। আর যখন রোদ্দুর থাকে, তখন এত রোদ্দুর থাকে, তখন আর লাইটও জ্বালাতে হয় না। প্রচণ্ড রোদ্দুরে ঘর একদম আলো হয়ে যায়। সকালের তো অল্প কিছু খেয়েছি, খিদে খিদেও পাচ্ছে। দেখি ছেলে কখন স্নান করে। আর গুবলুর তো খাওয়া দাওয়া নেই, কালকে রাত্রেও খায়নি, দুপুরবেলা খেয়েছিল। কেন যে ওর শরীরটা এরকম হচ্ছে জানি না। দুপুরবেলা কিছুই দিইনি, আলু সেদ্ধ দিয়ে, আমাদের যেহেতু চিংড়ি মাছ টাছ ছিল ওই জন্য ওকে আর দিইনি। ওকে আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম, তাও তো কিছুই দিই না, নুন টুন, শুধু আলু এই দিয়ে চটকিয়ে মেখে দিয়েছি। এই খেয়েই ওর কীরকম হলো আমি তো বুঝতে পারছি না। আর কি, আজকে রান্না বান্না মোটামুটি করেছি টুকটাক, দেখাবো আপনাদের খাওয়ার আগে। আজকে রান্নাগুলো আপনাদেরকে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, আর এটা করেছি কুমড়ো, আলু আর ভেন্ডি, পেঁয়াজ সব দিয়ে একটা ভাজা। আর এখানে একটু সিদ্ধ ডাল রয়েছে। আর এটা হচ্ছে পাট পাতা দিয়ে ডাল। এই যে, কেউ খেয়েছেন কিনা জানি না। এটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর আদা বাটা দিতে হয়, খুব সুন্দর হয় খেতে। যারা খেয়েছেন তারা জানেন, আমার মা দারুণ করতো এটা। আমার তো এটা দিয়েই মনে হবে সব ভাতই খাওয়া হয়ে যাবে। আর এটা আছে গাটি কচু, সেই গাটি কচু দিয়ে বড়া, এটা আমার ঠাকুমা করতো। বড়া ঠিক না, ওই চচ্চড়ি মতো আর কি।
এটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে সব ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে ছেচকি মতো আর কি। আমি তো এইসব খেতেই ভালোবাসি, আমার মাছটা যত একটা ভালো লাগে না। এই হচ্ছে আজকে খাবারের মেনু। তা আপনাদের কেমন লাগলো বলবেন। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।